প্রথম দিক যে চোর ধরো জেল ভরো। আজকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার যেভাবে হাল, শিক্ষা থেকে শাস্ত্র একের পর এক যেভাবে দুর্নীতি উঠে আসছে, চাকরির ক্ষেত্রে একের পর এক, তো কেঁচো খুঁড়তে বলা যায় কেউ উঠে বেরোচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ আপনারা কি করবেন? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গর অবস্থাটা কি। শুধু পশ্চিমবঙ্গ না, আপনি রিসেন্টলি বিহারের এই যেই বলতে পারি আমরা কি যেই মানে ভবিষ্যতের যে চিফ মিনিস্টার হতে যাচ্ছিলেন, সেই আমাদের উনিও ধরা পড়েছেন। পশ্চিমবঙ্গতেও আমরা দেখতে পাচ্ছি কি টিএমসির যতগুলো ক্যাডার, নিচুতলা হোক বা উপরতলা হোক, ওরা ধরা পড়ছে। আমি আশা করি ভবিষ্যতে যেইভাবে আমাদের মোদিজি যেই অভিযানগুলো চালাচ্ছে, মানে ভারতবর্ষকে মানে ভ্রষ্টাচার মুক্ত করা, সেই অভিযানে অনেক কেউ ধরা পড়বে। এই শুধু কোনো পার্টিকুলার পার্টিকে ধরে করা হচ্ছে না, ভারতবর্ষকে পরিষ্কার করার জন্যে করা হচ্ছে। দেখা যাচ্ছে টলিউড থেকে বলিউড থেকে একের পর এক, শুধু নেতা মন্ত্রীরা নয়, সাধারণ কর্মীরা নয়, দেখা যাচ্ছে যে নায়ক নায়িকা থেকে আরম্ভ করে সবাই সবাই এর ভেতরে জড়িয়ে পড়ছে, জড়িয়ে রয়েছে। তো কি মনে করছেন আজকে তাহলে কোথায় গেছে আপনার, আজকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পশ্চিমবঙ্গের অবস্থাটা অনেকটা খারাপ। এখন রিসেন্টলি যেই ইডির মাধ্যমে যেই টলিউডের কিছু অভিনেত্রীরা ধরা পড়েছেন, তার মধ্যে যুক্তও ছিলেন, ওনারা কিছু পয়সাগুলো রিটার্নও করেছে, কিছু জন করেননি। আমি এতটা বলতে পারি একটা বিজেপি ক্যাডার হিসাবে, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গতে বিজেপি আসলে এই ধরনের পরিস্থিতি হবে না। কারণ বিজেপি যেইখানে ক্ষমতায় বসে যায় দীর্ঘদিন থাকে। দীর্ঘদিন কেউ দল যদি শাসত্ব করে, তার মানে ভালোভাবে শাসত্বটা চালাচ্ছে, সেই জন্যে থাকে। এখন আমাদেরকে বুঝতে হবে পশ্চিমবঙ্গতে যেই অবস্থাটা হয়ে রয়েছে, তার জন্য জনগণকে টিএমসির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, টিএমসির বিরুদ্ধে ভোট দিতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গটা আমাদের বাঁচবে। নাহলে একদিন এমন আসবে, এখন আমরা ভ্রষ্টাচার নিয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গটা যুক্ত আছে, একদিন এমন আসবে কি পশ্চিমবঙ্গকে আলাদাভাবে একটা কান্ট্রি ঘোষিত করার জন্য উনি বলবেন। যেভাবে বাংলাদেশ, সেইভাবে হতে পারলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ না হয়ে যায়। সামনে পঞ্চায়েত নির্বাচন, কি মনে করছেন নমিনেশন ফাইল করতে পারবেন? অবশ্যই আমরা সব জায়গায় ফাইল করার চেষ্টা করব। আমাদের দলটা সেইভাবে প্ল্যানও করেছে। আমাদের লড়াইটা নিচু তলায় আছে, আমরা লড়াইটা দিচ্ছি। আর আশা করি এই পঞ্চায়েতে ফলাফলটা অনেক ভালো হবে, আমরা ভালো রেজাল্টটা পাবো। देखा जा रहा है राहुल गांधी विदेशनरी नाम भारत का बदनाम कर रहा है, क्या बोलिए आप? सबसे पहले राहुल गांधी का अस्तित्व क्या है, उनका राजनीतिक क्षमता क्या है, ये समझना होगा। राहुल गांधी कुछ बोलते हैं और जो बोलते हैं उनको खुद नहीं समझ में आता कि वो क्या बोलते हैं। नरेंद्र मोदी जिस तरीके से काम कर रहे हैं, जिस तरीके से पूरे विश्व में नरेंद्र मोदी के काम की सराहना हो रही है, जिस तरीके से नरेंद्र मोदी बंगाल और बंगाल के बाहर अन्य राज्यों में भी जिस तरीके से वो काम कर रहे हैं, अथवा कहूँ कि भारतवर्ष में काम कर रहे हैं, हम उसमें देखेंगे कि कहीं भी खोट नहीं नजर आ रही। कितना बीजेपी शासित राज्य में दंगे हुए, कितने बीजेपी शासित राज्यों में नेता मंत्री किसी घुसखोरी या चोर डकैती में फंसे। अगर आप देखेंगे तो आपको बहुत मतलब ऐसा परिदृश्य देखने को मिलेगा जिसमें भारतीय जनता पार्टी इन सभी चीज़ों से दूर दूर तक है। तो मैं कहता हूँ कि राहुल गांधी के इस तरीके से बोलने या इन तरीके से विचार रखने का कोई मतलब उनके बात का कोई आशा ही नहीं। वो लोग बोल रहे हैं आप लोग नफरत फैला रहे हैं, वो लोग मोहब्बत फैला रहे हैं, इसको लेके क्या बोलिए यार? अगर वो मोहब्बत के इतने पुजारी हैं तो बीजेपी के पास में सभी धर्मों के लोगों का समर्थन क्यों है? आज बीजेपी को पूरे भारतवर्ष में बहुत वोट मिला, पश्चिम बंगाल में भी बहुत वोट मिला। अगर हम नफरत फैला रहे हैं तो बीजेपी शासित राज्य में दंगे होने चाहिए थे। कितने दंगे हुए? राहुल गांधी इस बात का जवाब दे या कांग्रेस जवाब दे। आप देखेंगे रिजल्ट, आपको ये मिलेगा कि हम लोग जिस तरीके से शासन व्यवस्था पूरे भारतवर्ष में चला रहे हैं,
वो बहुत अच्छे तरीके से चल रहा है और भविष्य में और भी अच्छे से चलेगा, क्योंकि जितने सालों तक कांग्रेस ने भारत में शासन किया, वामपंथियों ने उनको समर्थन दिया, या इन दोनों की मिलीजुली सरकारें जो भारत में चली, उसको सुधारने में थोड़ा वक्त लगेगा। बहुत हद तक सुधरा है और आगे भी सुधरेगा। শোনা যাচ্ছে যে আপনার টিএমসি এবং বিজেপি দুজনে মিলেজুলে কাজ করছে, কি বলবেন? যদি এমন হতো তাহলে আমরা পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের ক্ষয়ক্ষতি হতো না। আমাদের অনেক লোক মারা গেছে, মারার পরেও আমরা কিন্তু জমিতে লড়াই দিচ্ছি, আর এই লড়াইটা ভবিষ্যতেও চলতে থাকবে। যদি টিএমসির থেকে আমাদের জোট হতো ইন্টারনাল ভাবে, তাহলে আমাদের কর্মীগুলো মারা যেত না, আমরা মার খেতাম না। এটা আপনারা বুঝতে পারছেন। 2024 লোকসভা ইলেকশন কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? কতগুলো সিট পাবেন বলে মনে করছেন আপনারা? আমরা 22 থেকে 25 খানা সিট পাবো এই পশ্চিমবঙ্গের জমিতে। আর আশা করি আমি যেইখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা দিচ্ছি, এই জমি उत्तर कोलकाता জেলাটাও আমরা জিতে দেখাবো। अच्छा, देखा जा रहा है उपचुनाव हुआ सारे दीदी जहाँ माइनॉरिटी वोट कांग्रेस के साइड में जा रहा है, तो ये क्या टीएमसी का थोड़ा हानि है, आप लोग का बेनिफिट है? देखिए, ये राजनीतिक समीकरण है। टीएमसी अपना जमीन खो रही है। हालांकि आप जिस धर्म के लोगों की बात कर रहे हैं, उस धर्म के लोग हो सकता है कि उनके प्रति गए, किंतु आने वाले समय में भारतीय जनता पार्टी के साथ भी वो खड़े मिलेंगे। जिस तरीके से यूपी में सभी जोगी जी को समर्थन दे रहे हैं, उस तरीके से बंगाल में भी देखिएगा एक समय ऐसा आएगा कि भाजपा के साथ अन्य धर्मों के लोग भी खड़े होंगे। আচ্ছা, সামনে আপনার রামনবমী, কি বলবেন? রামনবমী আমাদের ধর্মীয় জিনিস। আমরা সনাতনী হিন্দু, আমরা সেই রামকে পুজো করি। আমাদের বিভিন্ন হিন্দু সংগঠন, আমি নিজেই একটা হিন্দু সংগঠনের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট। আমিও রামনবমী এইবার আমাদের বিভিন্ন জেলায় হবে। আমি নিজেই উত্তর কলকাতা জেলায় আমাদের শিয়ালদা এম বাজারের উল্টো দিক থেকে একটা বড় বিশাল 2000-এর সংখ্যা নিয়ে আমি মিনিমাম র্যালিটা, পথযাত্রাটা করব। তাও আপনার র্যালিটা কোথা দিয়ে কত অবধি যাবে আপনার? আমাদের পথযাত্রাটা শিয়ালদার থেকে বেরোবে, বেরিয়ে আমাদের চৌরঙ্গি, বেলেঘাটার, ইন্টালি, এই মোটামুটি 3টে বিধানসভা আমরা কভার করব। अच्छा, जरा के আসবে কেউ বড় নেতা? দেখুন, নেতাগণর আমি বলবো না, কারণ সবাই আসতে পারে। আমরা ইনভিটেশন ওদেরকে দেব যে হিন্দুরা আছে, কিন্তু আশা করি আমাদের এই পুজোতে বিভিন্ন মঠ মন্দিরের পণ্ডিত পুরোহিতগুলো থাকছে। আপনার নামটা আর আপনার ডেজিনেশনটা? আমার নাম সুদীপ রাম। আমি এই উত্তর কলকাতা জেলার বিজেপি সম্পাদক আর হিন্দু সেবা দল পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ।